পরীক্ষাটা ভালো হয়েছে। আসসালামু আলাইকুম। আজকে আমি বেরিয়ে পড়লাম, আমাদের 12-এর এক্সাম চলতেছে, এক্সাম দেওয়ার জন্য যাব। দেখতে পারি কি রকম এক্সাম দিতে পারি। সারা বছর তো পড়াশোনা কিচ্ছু হয়নি, আর পড়াশোনা না হওয়ার এক্সামটা কিরকম হয়। 8 তারিখে একটা দিয়েছিলাম, আর আজকে হলো 10 তারিখ। আজকে একটা দেবো, দেখি কি হয়। এই যে দেখতে পাচ্ছেন আমাদের মাহিন্দ্রা চলে এসছে। মাহিন্দ্রার মধ্যে আজকে চলে যাবো আমরা এক্সাম দেওয়ার জন্য। আমরা এখন গাড়ির মধ্যে উঠে পড়ছি। গাড়ির মধ্যে দেখতে পাচ্ছি উঠে কীরকম লাগতেছে। তাই আমার মিতা বসে আছে, মিতাকে জিজ্ঞেস করলাম, মিতা আজকে পরীক্ষাটা কীরকম হবে? তা বলতেছে না মোটামুটি আজকে পরীক্ষাটা কীরকম হবে এখন পর্যন্ত যাইনি, না যাওয়া পর্যন্ত বলতে পারবো না। এক এক করে গাড়ির মধ্যে সবাই উঠতেছে। গাড়িতে সবাই উঠে গেলেতেই আমরা গাড়ি ছেড়ে দেবো। গাড়িতে কমপ্লিট যখন হয়ে যাবে সবাই আসবে। আমরা মোট এই গাড়ির মধ্যে যাই 9 জন যাত্রী, যেহেতু আমরা এক্সাম দেওয়ার জন্য যাই, তাই সবাই এক এক করে উঠতেছে। ওটার মধ্যে সবাই যখন কমপ্লিট হয়ে গেলো, ওটা এখন গাড়ি আমরা ছেড়ে দেব। আমরা অ্যাকচুয়ালি এই গাড়িটাকে আমরা মাহিন্দ্রা থার বলে থাকি, কারণ এই গাড়িটা যেইখানে আমার যাইতে লাগে আধা ঘন্টা সময়, সেইখানে আমাদেরকে নিয়ে চলে যায় 10 মিনিট বা 15 মিনিটের মধ্যে পৌঁছে দেয়। গাড়িটা এরকম স্পিড, গাড়িটা চড়তে বা আমাদের যে যাওয়া আসা করি, স্কুলে যাওয়া আসা করি, তাতে গাড়িটার মধ্যে অনেক ভালো। স্কুলে পৌঁছার পর আর ভিডিও করতে পারিনি, সোজা চলে গিয়েছিলাম পরীক্ষার হলে। পরীক্ষা থেকে বার হয়ে আসার পর ভিডিও করতেছিলাম। সবাই যখন বাইরে আসতেছে ওই সময় ভিডিও করার সময় পেয়েছি, তাই ওই সময় ভিডিওটা ভালো করে নিচ্ছি। এই ভাইটাকে জিজ্ঞাসা করলাম যে পরীক্ষা কীরকম হয়েছে। ভাইটা বললো যে পরীক্ষা আর কীরকম হবে, যেরকম প্রশ্নপত্র চলে আসছে সেই রকম আমাদের পরীক্ষা হয়ে গিয়েছে, শুধু গোল চিহ্ন করে ঘুরিয়ে ঘুরিয়ে পরীক্ষা দিয়েছে। তারপর আর ওইখানে বেশি দেরি না করে সোজা একটু হাঁটতে লাগলাম দোকানের ওই দিকে। সামনে দোকান রয়েছে, আর আমাদের যে ছেলেবেলেরা আছে সবাই দোকানে আছে, সেইখানে দোকানের মধ্যে খাওয়া দাওয়া ইত্যাদি করে তারপর গাড়িতে। আর ফাইনালি দোকানের কাছাকাছি চলে আসলাম। দোকানের এইদিকে এসে দেখতে পাচ্ছি যে সবাই পরীক্ষা শেষ করার পর যে কী কী খাচ্ছে, শিকুর খাচ্ছে, কেউ পান সুপারি এটা ওটা খাচ্ছে। সবাই কম বেশি মানে যেহেতু পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দেওয়ার পর অনেক খুশি হয়েছে তারা যে আজকে ইংলিশ পরীক্ষা ছিল, ইংলিশ পরীক্ষা কীরকম হবে সেটা তাদের ভাবনার বাইরে ছিল। তারপর আর কি আমাদের গাড়ি চলে আসলো, গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে উঠে পড়ে আমাদের বাড়ি যাওয়ার জন্য আবার রওনা দিচ্ছি। এরা পরীক্ষা কিরকম দিয়েছে তাদেরকে জিজ্ঞাসা করলাম, তারা কি বলতেছে শোনো। ইংলিশ পরীক্ষা, ইংলিশ পরীক্ষা পুরো একদম চোখ বন্ধ করিয়ে তো, চোখ বন্ধ করে 40 এর মধ্যে 41 হয়ে যাবে। ইংলিশ বানানটা একটু বলেন তো। হ্যাঁ, ইংলিশ বানানটা ENGIL। সবাই একটু মজা করতেছে যে এক্সাম দেওয়ার পর এতটা খুশি লাগতেছে যে আবার বাড়িতে যাব, আবার আসবো এক্সাম। বোর্ড পরীক্ষা দিতে যাইতে একটা এনজয় আলাদা রকমের থাকে, যে যাওয়া আসা গাড়িতে যাওয়া আসা করবে সেই এনজয়টা আলাদা রকমের থাকে। সব ছেলেবেলে বা যারা যারা থাকে গাড়িতে যাওয়া আসা করে তাদের মধ্যে একটা ফিলিংসটাই আলাদা রকমের থাকে। আর আমাদের গাড়ির মধ্যে যেসব ছেলেবেলেরা থাকে তারা তো সবাই পুরা রাস্তা হাসি ঠাট্টা ইত্যাদি কি মজা করতে করতে তারা যে এক্সাম দিয়ে আসলো তাদের মাথার মধ্যে কোনো একটা টেনশন নেই যে আমরা পরীক্ষা দিয়ে আসলাম, পরীক্ষার মধ্যে কি হবে না হবে, আমাদের রেজাল্ট ভালো হবে কি না, তাদের কোনো টেনশন নেই। আজকের ব্লগটা এখান থেকে শেষ করে দিচ্ছি।